আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদাও ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমি একটা গুরুত্বপূর্ণ মাসআলা শেয়ার করব, বিশেষ করে আমাদের মা বোনদের জন্য। প্রশ্নটা কি, একজন মহিলা বলছেন তিনি আগে হজের ইহরাম বেঁধেছিলেন, কিন্তু মক্কায় পৌঁছে তার মাসিক শুরু হয়ে যায়, তাই তিনি তাওয়াফ করেননি। এখন প্রশ্ন, এতে কি তার কোনো গুনাহ হয়েছে? আসলে মাসআলা হচ্ছে, ইহরাম বাঁধার পর যদি মাসিক হয় তাহলে কি করতে হবে, কি হবে, করণীয় কি, কি করতে হবে, কি ছাড়তে হবে, এই বিষয়টি আজকে আমি পরিষ্কার করতে চাই। শেখ আল্লামা ইবনে বাজ রাহিমাহুল্লাহ যে উত্তর প্রদান করেছেন, ওই উত্তরকে আমি সংক্ষিপ্তভাবে নিজ ভাষায় আপনাদের সামনে পেশ করার চেষ্টা করছি। যদি কোনো মহিলা হজ বা উমরার ইহরাম বাঁধার পর তার হায়েজ শুরু হয়, তাহলে সে ইহরামেই থাকবে, তাওয়াফ করবে না, সুগন্ধি লাগাবে না, চুল নখ কাটবে না, স্বামীর সাথে সম্পর্ক করবে না। এটাকেই বলা হয় ইহরামের হুকুমে থাকা। একটা ভুল ধারণা পরিষ্কার করি। অনেকে মনে করে ইহরাম থাকলে কাপড় বদলানো যাবে না। আসলে এটা ভুল। মহিলা চাইলে যে কোনো কাপড় বদলাতে পারবে, সালোয়ার, কামিজ, ওড়না সব, এমনকি হায়েজ না থাকলেও। ইহরাম মানে কাপড় না বদলানো না, আসলে বিষয়টি এমন না। ইহরাম মানে কিছু নির্দিষ্ট বিধিনিষেধ মানা। সম্মানিত দিনী ভাই বোনেরা, হায়েজ অবস্থায় মসজিদুল হারামে ঢোকা যাবে? মক্কায় যে মসজিদুল হারাম রয়েছে, এখানে কি ঢোকা যাবে? না। বসে থাকা যাবে না, তাওয়াফ করা যাবে না। দুইটা জিনিস, বসে থাকবেন না এবং তাওয়াফও করবেন না। তবে খুব প্রয়োজনে এক দরজা দিয়ে ঢুকে আরেক দরজা দিয়ে শুধু পার হওয়া যেতে পারে, এটা জায়েজ, কোনো সমস্যা নেই। 4 নম্বর বিষয় হচ্ছে, তাহলে তারা কখন তাওয়াফ করবে, যেহেতু এখন মাসিক চলে এসেছে আর আমি বললাম তাওয়াফ করবে না? তো এর উত্তর হচ্ছে, যখন মাসিক শেষ হবে গোসল করবে, উজু করবে, তারপরে তাওয়াফ সাই করবে, আর সাই করার পরে চুল ছোট করে নেবে, এরপর উমরা শেষ। উমরা হলে তাওয়াফ সাই, চুল ছোট, এবং এটার পরে উমরা শেষ হয়ে যাবে। আর যদি হজ হয় তাহলে পবিত্র হওয়া পর্যন্ত অপেক্ষা, তারপর তাওয়াফ ও সাই। 5 নম্বর বিষয় হচ্ছে, হজের সময় যদি দেরিতে পবিত্র হয়, মানে এমন এক মহিলা এমন সময়ে মাসিক চলে এসেছে যে হজের আসল দিনগুলো পার হয়ে যাচ্ছে, আরাফা বা ঈদের দিন পবিত্র হচ্ছে, তাহলে সে গোসল করবে, তাওয়াফ ও সাই করবে, আর রামি করবে, কোরবানি করবে, চুল কাটা, এগুলো কাজ করতে পারে। এগুলো হায়েজ অবস্থাতেও করা যায়, শুধু তাওয়াফ বা তাওয়াফ করা যাবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ঘটনা আপনারা অনেকেই জানেন। তিনি মক্কায় পৌঁছে হায়েজে পড়ে যান, মাসিক শুরু হয়ে যায়। তিনি ওমরার ইহরাম বেঁধেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমরা ছেড়ে দাও, হজের ইহরাম বাঁধো। পরে পবিত্র হয়ে তিনি হজ ও উমরার তাওয়াফ একসাথে করেন। এরপর আলাদা করে তানঈম মসজিদে আয়েশা থেকে একটা নফল উমরা করেন। এটা ছিল ওয়াজিব, অর্থাৎ ওয়াজিব ছিল না। পরে যেটা করেছিলেন এটা ওয়াজিব ছিল না। বর্তমান সময়ের জন্য সরাসরি কি ফতোয়া হতে পারে? আমরা কি করব? আজ কেউ যদি রমজান বা অন্য সময় ওমরায় আসে, তাওয়াফের আগে হায়েজ হয়, সে ইহরামে থাকবে, তাওয়াফ করবে না। যখন পবিত্র হবে গোসল করে নেবে, তাওয়াফ করবে, সাই করবে, চুল ছোট করবে, এরপরে উমরা সম্পন্ন হয়ে যাবে। এটাই ওয়াজিব ও সাহি পদ্ধতি। শেষে গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি, যখন বলা হয় ইহরামে থাকবে, তার মানে এটা নয় যে কাপড় নয়, ইহরামের বিধি নিষেধের কথা বলা হয়েছে। এই কথাটা মা বোনদের জানাবেন, অন্যদেরকেও জানাবেন, কারণ এটা অনেকের জন্য জটিল হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন, ইখলাসের সাথে দিন বোঝার ও পৌঁছানোর তৌফিক দিন। আমিন। তাকাব্বাল ইয়া রাব্বাল আলামিন।